আজকে 5টি গাছের ব্যাপারে বলবো, 5টি গাছ নিয়ে বলবো। সেটা আপনার পেঁপে গাছ, জবা গাছ, চন্দন গাছ, তারপরে আপনার হচ্ছে কলা গাছ, এরকম 5টি গাছ নিয়ে বলবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো, অবশ্যই দেখুন, কিছু জানতে পারবেন। সোজাকে সোজা একটি ব্লেড দিয়ে মাঝে মাঝে 6 থেকে 7 জায়গায় কেটে দিন, মানে প্লাস্টিকটি খুলে ফেলাবেন না, ব্লেড দিয়ে সোজাকে সোজা কেটে দিন। তারপরে আপনি যেই জায়গাটাতে আপনার বেশি জল না দাঁড়ায় এমন একটি জায়গাতে কিন্তু আপনি পেঁপে গাছ রোপণ করুন। কারণ পেঁপে গাছে বেশি জল যদি দেন আর কি, তাহলে পেঁপে গাছের মৃত্যু হয়। সেজন্য আপনি এর প্রচণ্ড পরিমাণে পোকা লাগে, সেটা আপনারা জানেন যে পেঁপে গাছ রোপণ করেছেন। সেই জন্য মাঝে মধ্যে কিন্তু আপনি সোনাটা ওষুধ দিতে পারেন, প্রোফেক্স সুপার দিতে পারেন। প্রোফেক্স সুপার এবং সোনাটার দূরত্বটা অনেক বেশি। প্রোফেক্স সুপারে সব ধরনের কাজ না করলেও সোনাটাতে কিন্তু অনেক ধরনের ওষুধের মানে পোকার কাজ করে। সেই জন্য সোনাটা ওষুধটি মাঝে মধ্যে দিয়ে রাখতে পারেন। যাদের অল্প স্বল্প গাছ আছে পেঁপে গাছ, তাদের ক্ষেত্রে বলবো যে কোনো একতারা, সিতারা, অ্যাডমায়ার এই নামের ওষুধ পাওয়া যায়, তো লিটারে 1 ml করে দিয়ে আপনারা স্প্রে করুন, দেখবেন আপনাদের ঠিকই হবে, ভালো হবে। এবং পেঁপে গাছের রোপণ করার পরে এঁটেল মাটিতে থাকলে একেবারে ডিএপি, ইউরিয়া এইসব থেকে দূরে থাকুন। যদি দূরে থাকেন তাহলে পেঁপে গাছের পুরুষ ফুল বেরোবে না। যাদের পেঁপে গাছে পুরুষ ফুল বেরোচ্ছে তারা কিন্তু পেঁপে গাছের ডগাটি ভেঙে দিন এবং সাইডে মাঝামাঝি একটি করে দণ্ড মানে কাঠি এপার ওপার করে রেখে দিন। সেটা আপনি যদি শাওড়া গাছের ডাল দিতে পারেন, বেশি পরিমাণে কিন্তু আপনার পেঁপে আবার আসবে ওই গাছে, যে গাছে কিন্তু আপনার পেঁপে হচ্ছে না। পেঁপে গাছে অতিরিক্ত নাইট্রোজেন সার যদি আপনার মাটির মধ্যে দেওয়া হয়, তাহলে পেঁপে গাছে কিন্তু পেঁপে আপনি পাচ্ছেন না। পুরুষ ফুল দেখতে পাবেন, লম্বা লম্বা গাছ থেকে পেঁপের ফুল না হয়ে গিয়ে পুরুষ ফুল ঝুলছে গাছে। সেই জন্য পেঁপে গাছে অবশ্যই একটি করে কাঠি দেবেন গাছটি একটু মাঝারি অবস্থায় হয়ে গেলে, মানে 3 থেকে 4 মাস গাছের বয়স হয়ে গেলে একটি করে কাঠি দিয়েই রাখবেন, অসুবিধে নেই, তাহলে জানবেন ভালো হবে। এবার আসি সজনা গাছের বিষয় নিয়ে। এবার আসি হাইব্রিড সজনা যে নামে আপনি বলেন না কেন, তো ঠিকই আছে। এই সমস্ত গাছ আমরা কিন্তু বাড়িতে অনেকেই রাখি। তো বাড়িতে এগুলো থাকা ভালো, খারাপ কিছু না, ভালো ধরনের আমরা কিন্তু ফল পেতে পারি। অবশ্যই যখন সজনে গাছ রোপণ করব তার পাশে কিন্তু সজনে গাছ, কলা গাছ যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ফলের গাছের ক্ষতি হয়। সেই জন্য একটু দূরত্বে এই গাছগুলোকে রোপণ করুন। অবশ্যই আপনি ওডিসি থ্রির এই সজনেটি করতে পারেন। 12টা মাসের ফল পাবেন, সব সময়ের জন্য আপনি গাছে ফল পাবেন। এক একটি ফল প্রায় 18 ইঞ্চির ওপরে সাইজটি হয়, এক একটি ডাঁটা মানে প্রায় 18 ইঞ্চির ওপরে হয়। অবশ্যই যখন আপনি এই গাছ রোপণ করবেন বীজের চারাটি, সবসময় মনে রাখবেন 3 বার কাটিং করতে হবে। অবশ্যই 3 বার কাটিং করতে হবে। গাছ আপনার লম্বা চম্বা হয়ে প্রায় 7-8 ফিট 10 ফিট হয়ে গেছে, আপনি আপনার মতো করে 3 ফিট রেখে পুরোটা কেটে ফেলে দিন। এরকম 3টি বার কেটে দেখুন, দেখবেন আপনার সজনে গাছে আবার কিন্তু সজনে ফল আসছে এবং সজনে ডাঁটা আপনি পাচ্ছেন। সেই জন্য আমরা কিন্তু এই গাছ বাড়িতে অবশ্যই একটি করতে পারি। এবারে আসি, অনেক সময় শুঁয়োপোকার উৎপাত করে, মানে শুঁয়োপোকা গাছ, সজনে গাছ লাগানোর পর প্রচুর পরিমাণে কিন্তু শুঁয়োপোকা হয়। সেই জন্য আপনাকে আমি একটি সাধারণ ঘরোয়া হিসাবে বলি যে যদি আপনি সানলাইট সার্ফ বা অন্য কোনো সার্ফের জল করে যদি আপনি গাছে স্প্রে করেন আর কি, যখন আপনার গাছে ফুল ফল থাকছে না এমতো অবস্থাতে, তাহলে জানবেন আপনার কিন্তু একদম ওই শুঁয়োপোকা থেকে আপনি অবশ্যই রক্ষা পাবেন, যে আপনার গাছে শুঁয়োপোকা থেকে আপনি অনেকটাই শান্তি পাবেন, যে আপনি গাছে শুঁয়োপোকা আর হচ্ছে না। আপনি মাঝে মধ্যে কিন্তু এটি করবেন, কিন্তু মনে রাখবেন যখন আপনি সজনে গাছ লাগাবেন প্রথম অবস্থাতে ফুল আসলেও ফল কিন্তু থাকে না। সেই জন্য আপনাকে জানতে হবে 3 বার কাটিং করতে হবে। এবারে আসি চন্দন গাছের ব্যাপারে। চন্দন গাছ অনেক মূল্যবানই গাছ, অবশ্যই একটি মূল্যবান কাঠ। সেই জন্য চন্দন কাঠ আমরা করতে পারি, চন্দন গাছের চারা রোপণ করতে পারি। যদি রোপণ করি তারপরেই দেখছি গাছগুলো মারা যাচ্ছে, কেন জানেন কি? এই যে পলিথিনে গাছগুলো রয়েছে আর কি, ছোট ছোট প্লাস্টিকের মধ্য গাছগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ ধুলোবালির মধ্যে গাছটি রোপণ করা হয়। সেই জন্য আপনারা যখন চন্দন
চন্দন গাছকে নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করছেন, আপনাদের চন্দন গাছ বাঁচছে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, এই যে প্লাস্টিকের মধ্যে চন্দন গাছটি রয়েছে, ব্লেড দিয়ে লম্বাকে লম্বা 6 থেকে 7 জায়গায় আপনি কিন্তু একটি করে ব্লেডটা কেটে দেবেন, লম্বা করে সোজাকে সোজা। প্লাস্টিকটি খোলার দরকার নেই। এবং যেখানে আপনি গাছটি রোপণ করবেন অবশ্যই কিন্তু সেখানে বালি মাখবেন, তাহলে আপনার চন্দন গাছ মারা যাবে না। দেখবেন খুব সুন্দর চন্দন গাছ আপনার হচ্ছে। অবশ্যই মাটির মধ্যে বালি দেবেন। যদি আপনি বালি দেন, প্লাস্টিকটি না খুলে দেন, তাহলে আপনার চন্দন গাছ মারা যাচ্ছে না। অবশ্যই আমরা সাদা চন্দন করতে পারি, এরকম লাল চন্দন করতে পারি। তো এগুলোর মূল্য কিন্তু অনেক বেশি নয়, 30 টাকা করে নিই আমি। এবারে আসি আপনার এই কলা গাছ। কলা গাছ যখন পুরো ফ্যামিলি একটি জায়গার মধ্যে থাকবে, বড় গাছ ছোট গাছ সব মিলিয়েই আপনার কলার বাগান। সবসময় মনে রাখবেন 7 থেকে 8 মাসের করে সাইজের গাছ হয়ে গেলে একটি করে গাছ আবার অন্য স্থানে রোপণ করতে হয়। তাহলে আমরা কলা গাছ যেখানে রোপণ করব সেখানেই কলা খাবো, সেটা কি করে হয়? আপনি ওখান থেকে ঠিক মাঝারি মাঝারি সাইজের চারা যখন হয়ে যাবে, আপনার গাছের উচ্চতা 4 ফিট 5 ফিট করে হয়ে যাচ্ছে, তাহলে কলা গাছটি একটি সাইডের শাখা তুলে নিয়ে আপনি অন্যত্রে রোপণ করুন। দেখবেন 5 থেকে 6 মাস পরে আপনার কলা গাছে কলা সুন্দর হচ্ছে। এবারে আসি, কলা গাছে অনেক সময় দেখা গেছে যে কলার কাঁদি ছোট হচ্ছে। অনেকেই করেন কি, মোচাটিকে কেটে ওখানে একটু ডিএপি ইউরিয়া এরকম বেঁধে দেয় আর কি, যাতে কলাগুলো ভীষণ বড় হয়। সেটা অনেকে করছে এবং কাজও হচ্ছে। সেই জন্য মূল কারণটা আপনাকে জানতে হবে, কলা গাছ যখন একটি জায়গার মধ্যে থাকে তাহলে কেউ বড় গাছ হয়ে যাও, কেউ ছোট হয়ে থাকে। সেই জন্য যে কলাটি আসে সেগুলো কিন্তু বড় কাঁদি হয় না। অবশ্যই সাইডের শাখাগুলো তুলে অন্যত্রে রোপণ করুন, জানবেন আপনার কলা গাছে কিন্তু ভালো কলা হচ্ছে। এবার আসি, অনেক ক্ষেত্রে যারা ছাইয়ের মধ্যে লাগিয়েছে, মানে ঘেঁষের মধ্যে রোপণ করেছে, তাদের দেখা গেছে একটি একটি করে কলা গাছ মারা যাচ্ছে। থাইমেট নিন, থাইমেট, ফোরহেড, ফিউরোডন যাই বলেন না কেন, থাইমেটের জল বা এর জলটা কিন্তু আপনাকে কলা গাছে দিতে হবে। তাহলে একটা বোতলের মধ্যে আপনি ওই দানা ওষুধটা দেবেন, 1 বোতল জল দেবেন, প্রায় 2.5 লিটার জল। তারপরে ওই জলটা থেকে আপনি 1 বালতি জলের সঙ্গে ওই কিছুটা জল দিয়ে দিন, দিয়ে আপনার গাছের মুখে দিন বা গোড়ায় দিন, দেবেন, দেখবেন আপনার কলা গাছের উপর থেকে শুকনো হয়ে গোটা গাছটি মারা যাচ্ছে না। এভাবে করবেন কলা গাছ, জানবেন খুব সুন্দর কলা গাছ আপনার কিন্তু হবে। অবশ্যই একটি ঝাড় মানে একসঙ্গে অনেক কলা গাছ থাকলে আপনি কিন্তু কলা অবশ্যই ভালো পাবেন না। আপনাকে কলা গাছগুলো মাঝারি অবস্থায় হয়ে গেলে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্যত্রে রোপণ করতে হবে। তাহলে প্রথমে আপনি কলা গাছ রোপণ করছেন, সেখানে অনেক গাছ হয়ে গেছে, সেখান থেকে তুলে নিয়ে করুন অন্য জায়গায়, তাহলে ভালো গাছ করতে পারবেন। এবারে আসি লাল জবা গাছ। লাল জবা মানে আমরা রডেন জবা বলি বা কালীঘাট জবা বলি। ভীষণ সুন্দর, ভালো দেখতে, প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়। গাছের উচ্চতাগুলো দেখতেই পাচ্ছেন, প্রায় 2.5 ফুট থেকে 3 ফুট পর্যন্ত। তো এই গাছগুলোর মূল্য মাত্র 8 টাকা পিসে বিক্রি করি। যদি আপনি খুচরো নেন তাহলে 10 টাকা পিসে বিক্রি করা হয়। মূলত আমি এই গাছগুলো বিক্রি করি এবং গাছগুলো একটি চাষির দ্বারাই বানিয়ে নিই। প্রায় 1 লক্ষর ওপরে এই চারা আমি বছরে বিক্রি করি। তো এই চারা আপনারা বাড়িতে যারা চাষ করেন আর কি, তাদের ক্ষেত্রে বলবো, কারণ আমি দেশীয় এই জবাগুলো করি না। এই দেশীয় জবাগুলো আমাকে আমার চাষিরা সাপ্লাই করে। তো এই গাছ আমি বিক্রি করি। তো এই গাছ যখন আপনি রোপণ করবেন আর কি, তো মাঝে মধ্যে কিন্তু আপনাকে বছরে একটা বার কাটিং করতে হবে। অবশ্যই যদি আপনি একটা বার কাটিং করেন তাহলে প্রচুর পরিমাণে কিন্তু এর থেকে ফুল পাবেন। সাধারণত এই গাছে খুব একটি বেশি পরিমাণে রোগ কিছুই হয় না। মাঝে মধ্যে ওই সাদা পোকাটি লাগে, তাহলেও যে এই গাছের কিন্তু বিশেষভাবে ক্ষতি করতে পারে না। যখন আপনার সাদা পোকা মানে আপনার মিলিবাগ এসে যায় গাছের মধ্যে, তখন আপনারা জানেন তো মিলিবাগের ওষুধ, সেটি একতারা, প্রোফেক্স সুপার, সোনাটা যাই দেন না কেন, ওটা সাধারণ একটি পোকা। ও গাছটি একেবারে আবার ফ্রেশ হয়ে যাবে। মাঝে মধ্যে কিন্তু আপনারা ওই ওষুধটি স্প্রে করবেন। সবথেকে বড় কথা, জবা গাছের কুঁড়ি মানে জবা গাছের যে চামড়া, গায়ের যে কাণ্ডের যে চামড়াটা, সেটা কিন্তু খেয়ে নেয় পোকায়। সেই জন্য অবশ্যই মাঝে মধ্যে কিন্তু আপনি কীটনাশক ওষুধ দেবেন। কারণ কীটনাশক ওষুধ যদি মাঝে মধ্যে না দেন, প্রোফেক্স সুপার না দেন, তাহলে জবা গাছের যে কাণ্ড, জবা গাছের যে ক্ষমতা, সেটা কিন্তু আপনি অবশ্যই সুন্দর করে তুলতে পারবেন না। কারণ দেখবেন, লক্ষ্য করবেন, একটা কালো ধরনের পোকা জবা গাছের পুরো চামড়াটা মানে কাণ্ডটার একেবারে চারিধারে দেখবেন চামড়াটাকেই খেয়ে নিচ্ছে। তাহলে গাছটা আপনার কি করে হবে? আমরা পুজোর জন্য বাড়িতে এই গাছ রোপণ করতে পারি, বিজনেসের জন্যও করতে পারি। তো মূলত আমার কাছে হাজার হাজার গাছ যারা নেয় আর কি, ব্যবসায়ীরা নিয়ে গিয়ে আবার ওরা বিক্রি করে।
তো এই গাছগুলোকে আপনারা চাষের জন্য করতে পারেন, একটি লাভজনক বিজনেস। এই জবা গাছ আমাদের মানে এই সাইডে কি বলবো, আমার কোলাঘাট বেল্টের মধ্যে যত হাজার হাজার চাষি আছে যারা কিন্তু এই জবা গাছের চাষ করেন, এবং জবা গাছ নেই কোলাঘাট আমাদের কোলাঘাট ফুলহাট নিশ্চয়ই নাম শুনেছেন হয়তো, বা হাওড়া ফুলহাট, এই সমস্ততে কিন্তু এরা সাপ্লাই করে। এইভাবেই করবেন বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য